থেকে মেলা থেকে বেরিয়ে এখন ঢুকলাম শের পাঞ্জাবে। রাত 11টা। রাত 11:10 এখন বাজে। তো ওখান থেকে আবার এখানে আড্ডা মারতে এসেছে নাকি? সময় কিনা আমার দোষ দিতে থাকে যে আমি এইটা কিনছি, আমি সেইটা কিনছি, এরকম ভাবে ফালতু ফালতু দোষ দিতে থাকে। দেখো কেটিপি মেলা দিয়ে আজকে র্যান্ডমলি ব্লগ স্টার্ট হচ্ছে। দেখো মেলাতে চলে এসছে, যেখানেই মেলা সেখানেই দেখতে পেয়ে যাবে আমাদের ব্লগ। অত পুরো মেলা তো হয় ঘোরার জন্য নাকি মানে বাড়িতে বসে শুধু ফোনে দেখার জন্য? না না ভালো, চলো ঘোরো। আজ র্যান্ডমলি ব্লগ স্টার্ট করলাম। এই দেখো কেটিপি মেলা, এটা বিশাল বিচ চারদিকে। আর ও আবার বলছে নাগরদোলায় উঠবে, যেটা আমার সব থেকে বেশি ভয় পাই। বাবা কিসে বাবা তা এটা কি সব করছে দেখো। ময়ূর হওয়ার চেষ্টায়, দেখো দেখো ময়ূর হওয়ার চেষ্টায় আছে নাকি? কেমন লাগছে না? ভালো লাগছে। ঠান্ডা ক্ষেত্রে স্টাইলটা কম মারো, ঠিক আছে? ও নাগরদোলায় উঠে বলছে গাইড, দেখো অবস্থা। লাইটে ভর্তি এখানে। যেদিকে থেকে ক্যামেরা অন করছি তার অপোজিটের সিটে লাইট শুধু। দেখো ও সব কিনছে আর আমার হাতে সব ভর্তি করে দিয়েছে। দেখো ব্যাগ ট্যাগ কিনেছে, এবার আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। ও এগুলো কে বইবে? আমি? হ্যাঁ এগুলো কে বইবে? আমি? অবশ্যই। কি আর একবার বলো। একে নিয়ে মেলায় আসতে না, দেখো দেখো বোঝা দিয়ে দিয়েছে। তবু এখনো কেনা শেষ হয়নি, মেলাতে ঘোরাও শেষ হয়নি। আবার বলছে এটা কিনবো ওটা কিনবো, আর আমাকে বলে আছে নাকি আমি খালি কিনবো কিনবো করে আছি। এতটা ফালতু ছেলে মানে ধারণার বাইরে। আর সবসময় কিনা আমার দোষ দিতে থাকে যে আমি এইটা কিনছি, আমি সেইটা কিনছি, এরকম ভাবে ফালতু ফালতু দোষ দিতে থাকে। আর এই যে এই যে আমি তো সিঙ্গেল। এইটা ভুল কথা। ও একা একা চলে যাচ্ছে, আবার বলছে যে আমি তো সিঙ্গেল, আমার আর কেউ নেই, এই নেই। আচ্ছা আমরা আমার অবস্থা দেখো। কালকে শুনছি আবার হ্যাঁ অবস্থা দেখো। বাবা ঠিক আছে, এটা কি কি ওটা? এই ঠান্ডাতে কি আইসক্রিম খাইছে আখে আবার? মেলাতে ঘুরছি পুরো। এখানে ড্রেসের সোয়েট শার্ট মানে সমস্ত কিছুর কালেকশন আছে। তো আমাদের ঘুরে আর শেষ হচ্ছে না। সেই একই জায়গায় 10 বার ঢুকে 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 আবার নতুন নতুন জায়গায় চলে যাচ্ছি। বোঝাই যাচ্ছে না যে কোনটা কোন জায়গায় যাচ্ছি। আর একে দেখো, দেখি মুখটা দেখি না, ঘোরো না। তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওখানে যে মিউজিক চলছিল ওখান থেকে আমি বলছি আমার প্রবলেম হচ্ছে, তুমি চলে আসো। আর সেটা ভালো লাগছিল না ওখানে। তো ওই জন্য ওর সেখানে মানে কি পছন্দের গানগুলো হচ্ছিল, তো ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছি বলে তার জন্য ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, তাই তো? বলতে লজ্জা লাগছে কেন? বলো বলো। ও তো বলছে ওখানে নাকি নাচবে, বলছে তো তোমাকে না নিয়েছে, যদি বন্ধুদের সাথে আসতাম তাহলে ভালো হতো, অ্যাটলিস্ট ডান্স করতে পারতাম। মুখটা দেখা কি পুচকে একটা বাচ্চা, যাই হোক ওর গানটা মানে এত ভালো লাগে
হয়ে গেছি, রাত 11টা বাজে, এখনো মেলায় আছি। দেখতে পাচ্ছ রাত 11টার সময় মেলা আছে। তো মেলা থেকে বেরোই তারপরে কথা বলবো। ডাকাত লাগে, ডাকাতি করতে এসছে ডাকাত, ডাকু মঙ্গল সিং। আমি টাকা দিয়ে চুরি করেছি। টাকা দিয়ে তো করেছি নাকি ফ্রিতে নিয়ে নিয়েছি। ছিল কেটিপির গেট, দেখতেই পাচ্ছ সব পুরো ফাঁকা হয়ে গেছে, 11টা বাজে। তো হে গাইস, এর অবস্থা মুখে তো পুরো প্যাকিং হয়ে আমারও পুরো তো আমরা আবার ওখান থেকে মেলা থেকে বেরিয়ে এখন ঢুকলাম শের পাঞ্জাবে। রাত 11টা, রাত 11:10 এখন বাজে। তো ওখান থেকে আবার এখানে আড্ডা মারতে এসেছে নাকি, ওর এখানে না আসলে নাকি ঘোড়াটা নাকি ঘোড়া মনে হয় না। যাই হোক, আমার ভয়েস আসছে কিনা সেটাও বুঝতে পারিনি আমি। যাই হোক, মুখে মাস্কটা ছিল তো ওই জন্য ভয়েসটা নাও আসতে পারে। তো পুরো ফাঁকা এখন, যেহেতু এখন রাত্রে তো পুরো ফাঁকা। এই তো একে দেখো কি মিস্টার, এটা ধরো। এবার বেশ মানিয়েছে, এই যে এবার বেশ মানিয়েছে ওকে। কাকা এত রাত্রে গোলাপ নিয়ে এসছে, দেখো গোলাপ নেবে? রাত 11টা 12টা বাজে, গোলাপ নেবে? রাত 11টায় গোলাপ। কেমন লাগলো? তো গাইস দেখো, দেখো কি সব করছে নতুন ব্যাগ থেকে এগুলো। হ্যাঁ এগুলো নতুন ব্যাগ থেকে কি সব বেরোচ্ছে, দেখো এগুলো গিফট দিয়ে মারবে। এত কিছু ছিল, দাও ডাস্টবিনে ফেলে অবস্থা। এটা ফি দিয়েছিল নতুন ব্যাগের সাথে। কি অবস্থা, বেরিয়ে আছে, জ্বালি দাও। নাও থ্যাংক ইউ। লাইট টাইট জ্বালিয়ে দেখো। এই দেখো অবস্থা, দেখো দেখি কুইন। হ্যাঁ ফটো